ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীতে চেকপোস্ট বসিয়ে জাল টাকা বহনকারী নটরডেম কলেজের এক শিক্ষার্থীকে আটক করেছে র্যাব 3। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় জাল টাকা তৈরির মূল কারিগরকেও। বিস্তারিত আলমগীর শেখের প্রতিবেদনে। ঈদকে সামনে রেখে সালামি ও বকশিসের মাধ্যমে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। এমন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও চেকপোস্ট বসায় র্যাব 3। এ সময় জাল টাকা বহনকালে নটরডেম কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী নিশাদ হোসেনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মূল কারিগর কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বেশ কিছু জাল নোট উদ্ধার করা হয়। দোকানদার কামরুল ইসলাম জানান, নটরডেম কলেজের শিক্ষার্থী নিশাদ হোসেনের যোগসাজশে দ্বিতীয়বারের মতো জাল নোট তৈরি করে তারা। মহল্লার পরিস্থিতি দেখে আমি বলছে গার্লফ্রেন্ড নিয়ে দিবে নাকি, এই জন্য আমি সাবাইয়া দিছি। ঈদে সালামি দেওয়ার জন্যই জাল নোট তৈরি করছিল বলে জানায় শিক্ষার্থী নিশাদ। সামনে ঈদ তো, তাই চিন্তা করছি যে সবাই তো বকশিস চায়, চিন্তা করছি যে বকশিস দিব। র্যাব কর্মকর্তা জানান, একটি চক্র জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আমাদের কাছে তথ্য ছিল যে এই এলাকায় জাল টাকা বেচা বিক্রি হচ্ছে, তো আমরা সেই গোপন সংবাদের ভিত্তিতে একটি চেকপোস্ট তৈরি করি এবং চেকপোস্টে একজন কেরিয়ার সহ একজনকে আমরা দেখতে পাই তারা জাল টাকা বহন করছিল। পরে সেই কেরিয়ারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তিনি এই দোকানটি থেকে জাল টাকাটা ছাপিয়েছে। ঈদে সব ধরনের লেনদেনে আরও সতর্ক থাকার আহ্বান জানান র্যাবের এই কর্মকর্তা। আলমগীর শেখ, RTV, ঢাকা।